আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাগানবাজার সমাজ কল্যাণ ঐক্য পরিষদ পুরান রামগড় নদীর পাড়ে যে বনায়ন কর্মসূচি করে তার অংশবিশেষের আজকের তৃতীয় ভিডিওটি দিতে যাচ্ছি। এই বনায়ন কার্যক্রম পরিচালনার পর থেকে শুধু একটি গাছ লাগানোর পরে যে সমস্ত দায়িত্বগুলো থাকে, গাছ লাগানোর পরে পরিচর্যার বিষয়টা থাকে, আমরা বারবার চেষ্টা করে আসছিলাম যে গাছগুলোকে যত বেশি পরিচর্যা করে তাড়াতাড়ি তোলা যায়, যেহেতু নদীর পার হওয়াতে এ অঞ্চলের মানুষের গবাদি পশু দ্বারা অনেকগুলো গাছ বারবার নষ্ট হয়েছে। আমরা মানুষের আন্তরিকতা যেমন পেয়েছি, কিছু মানুষের বিবেকহীন কর্মকাণ্ডের কারণেও অনেকগুলো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্চয়ই তারা যদি বাড়িতে গাছ লাগাতো তাহলে নিজের গাছটা অনেক যত্ন সহকারে রাখতো, কিন্তু নদীর পাড়ের এই গাছটার প্রতি তাদের আন্তরিকতা না থাকাতে অনেকগুলো গাছ গরুর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তারপর আবার নতুন করে আমাদের সমাজ কল্যাণ ঐক্য পরিষদের টিম মেম্বাররা আন্তরিকতার সাথে আবার নতুন করে নেট লাগানোর কাজ সম্পূর্ণ করে এবং আবার শক্ত করে বেড়া দেয়, যাতে ক্ষতিগ্রস্ত থেকে আবার রক্ষা পায়। আশা করি এবার এই অঞ্চলের এই এলাকার মানুষদের মনের ভিতরে গাছের প্রতি ভালোবাসাটা তৈরি হবে, তারা একটু আন্তরিকতা প্রকাশ করবে যাতে আর গবাদি পশু দ্বারা নষ্ট না হয়। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যত্ন অনেক কিছু নির্ভর করে, মানুষকে যেমন যত্ন করলে মানুষ সঠিক মানুষ হয়, গাছের ক্ষেত্রেও যত্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি নতুন করে যত্নের পর গাছগুলো আবার অত্যন্ত সুন্দরভাবে বেড়ে উঠেছে। কিছু গাছ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো আলহামদুলিল্লাহ আবার রিকভার হয়েছে। যেমন এই গাছটাও খেয়ে ফেলছিল, এটা আবার নতুন করে আল্লাহ দিলে মুকুর ছাড়ছে, শুক্রিয়া। চেষ্টা চলতেছে। বনায়ন কর্মসূচি আসলে সামাজিক সম্পৃক্ততা, সামাজিক আন্তরিকতা না থাকলে বনায়নগুলো গড়ে তোলা খুবই কঠিন। আমাদের গাছগুলো, অনেকগুলো গাছ যে গাছগুলো আসলে বাধার সম্মুখীন হয় নাই, সেগুলো অলরেডি আমার উচ্চতার চেয়ে অনেক বেশি উচ্চতায় চলে এসছে। কৃষ্ণচূড়া গাছগুলো একদম মাথার অনেক উপরে চলে আসছে, এগুলো বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমরা আবার নতুন করে সমাজ কল্যাণের পক্ষ থেকে নেট দেয়া শেষ করেছি। এখানে এই গাছটাও অনেক বড় হয়েছিল, কিন্তু গরুর কারণে নষ্ট হয়ে গেছে। আশা করতেছি এলাকার সবার সাথে আমাদের আলাপ চলতেছে, আলহামদুলিল্লাহ সবাইকে কাউন্সিলিং করার চেষ্টা করতেছি। এটা কদম ফুল গাছ, অসম্ভব সুন্দর হয়েছে, এটা দেখার মতো। আসলে এরকম প্রত্যেকটা গাছ আবার নতুন করে পাতা গজাইছে, ইনশাল্লাহ নেট করা হয়েছে। গাছগুলো দেখার মতো, অনেকগুলো গাছ বড় বড় হয়ে গেছে, কৃষ্ণচূড়াটাও একদম বড় হয়ে গেছে। যদি আমরা বারবারে বলে আসতেছি, আমি একজন ডিপ্লোমা কৃষিবিদ হিসেবে বলতে পারি, আসলে 6 মাস যদি সবাই আন্তরিক হতো এই গাছগুলো আমাদের মাথার অনেক উপরে চলে যেত, কিন্তু বারবার এই অঞ্চলটাতে গাছগুলোর উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ তার ইচ্ছে করে অনেকগুলো গাছের পাশে গরু দিয়ে এই গাছগুলো নষ্ট করেছে দফায় দফায়। আমরা আবার এটার যত্ন নেওয়ার চেষ্টা করতেছি। সবগুলো ক্ষতিগ্রস্ত গাছকে আবার নতুন করে নেটের আওতায় আনা হয়েছে, আমরা একটা নেট করে দিয়েছি। আসলে এর বাইরে তো তেমন কিছু করা সম্ভব না। প্রত্যেক মানুষের আন্তরিকতা না থাকলে, আমি যদি আন্তরিক না হই, তাহলে এভাবে গাছগুলো রক্ষা করা খুবই কঠিন হয়ে যায়। আমরা নতুন করে আবার নেট করে দিচ্ছি, অনেক সবগুলো নেট শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। গাছগুলো সবগুলোই ঠিক আছে, শুধুমাত্র আসলে গাছগুলোকে গরু নষ্ট করার দ্বারা আমাদের অনেকগুলো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করতেছি সমাজ কল্যাণ ঐক্য পরিষদের পাশে এলাকাবাসী থাকবে, তাদের আন্তরিকতাকে মূল্যায়ন করবে। পাশাপাশি একটি বনায়ন যদি দেখার মতো করতে পারি, বাকি বনায়নগুলো আমরা শক্তভাবে করতে পারবো বলে মনে করি। আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে বনায়নের ব্যাপারে, আল্লাহ চাইতো আমরা সেগুলোও করব, কিন্তু আমাদেরকে আসলে সহযোগিতা করতে হবে। অর্থনৈতিকভাবে সহযোগিতার চেয়েও গুরুত্বপূর্ণ সহযোগিতা হচ্ছে প্রত্যেকটা গাছ রক্ষার ব্যাপারে আপনার ব্যক্তিত্ব, আপনার আন্তরিকতা প্রকাশ থাকতে হবে। আমি আমার গবাদি পশু বাঁধার ব্যাপারে এই অঞ্চলের চিন্তা করব যে আমার গবাদি পশু দ্বারা এই বনায়নের কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। এই আন্তরিকতাটুকু থাকলে আমার মনে হয় আমাদের যে বনায়নটা আমরা স্ট্রংলি করতে পারবো, এবং এটা আসলে নান্দনিক একটা গাছ তৈরি হবে। দেখতে পাচ্ছেন আপনারা কত চমৎকার একটা গাছ। প্রত্যেকটা গাছ এরকম হয়ে যেত, কিছু গাছ মারাত্মকভাবে গরু দ্বারা নষ্ট করার পরে, বারবার নষ্টের পরে আসলে এগুলো আগায় নেই। আশা করতেছি এবার
সুন্দর অবকাঠামো দেওয়া হয়েছে। সবগুলো মানুষ আন্তরিক হবে এবং আন্তরিকতার সাথে বনায়নটুকু রক্ষা করবে ইনশাল্লাহ। তাহলে মিনিমাম 5 মাস যদি আমরা একটু আন্তরিক হই, তাহলে আমার গাছগুলো মাথার উপরে চলে যাবে। তারপরে আমরা অন্য একটা সিস্টেমে বেড়া দিব, যাতে আশা করি কেউ ক্ষতি করতে না পারে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সমাজ কল্যাণের পাশে থাকার জন্য, সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।